আসসালামু আলাইকুম। আমাদের আজকের রিটেন ম্যাথের ক্লাসে আমার সাথে যারা জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করি। প্রথমে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন আর পরিচিতদের একটু মেনশন করেন যারা লিখিত পরীক্ষা দিবে 43। সুতরাং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, পাশাপাশি পরিচিতদের একটু মেনশন করে দেন যাতে সবাই ক্লাসটা আমাদের করতে পারে। আচ্ছা, আমি তাহলে পড়ানো শুরু করি। আমি প্রথমে পড়াবো টাইপ 1। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে শুরু করি ভাইয়া। আচ্ছা, প্রথমে আমরা পড়বো টাইপ 1। আচ্ছা, টাইপ 1 পড়ার সময় আমাকে প্রথমে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, এই ফর্মুলাটা মানে আমরা সবাই জানি। ফর্মুলাটা এরকম, আপনার যদি দুইটা উপাদান থাকে, এ আর একটা বি, যদি দুইটা উপাদান থাকে, এবার আপনার স্ট্রাকচারটা এরকম থাকতে পারে লগ এ বি, অথবা স্ট্রাকচারটা এরকমও থাকতে পারে লগ এ প্লাস লগ বি। যদি লগ এ বি থাকে তখন আমি ফর্মুলাটা নেব কি লগ এ প্লাস লগ বি। আর যদি কোশ্চেনে কোনো একটা স্ট্রাকচার এরকম পাই লগ এ প্লাস লগ বি, তাহলে নেব কি লগ এ বি। আচ্ছা, তাহলে দুইটা উপাদান হলে এটা, যদি দুইয়ের অধিক উপাদান হয় লগ এ বি সি, তিনটে উপাদান যদি হয় তখন কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। তার মানে এইটা দেওয়া থাকলে আমি এইটা নেব, আবার এইটা যদি দেওয়া থাকে তাহলে আমি এটা নেব। আমি কি সবাই বুঝাইতে পারছি? আর লগ এ বাই বি এটা মানে কি লগ এ মাইনাস লগ বি। কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এই ফর্মুলা আমরা সবাই কম বেশি জানি। এবার আমি তাহলে একটু ম্যাথ করানো শুরু করি। যাদের কাছে শীট আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে শীট নাই কোনো সমস্যা নাই, আমি গ্রুপে শীটটা দিয়ে দেবো। আমি প্রশ্ন লিখে লিখেই পড়াচ্ছি। প্রথমে আসেন টাইপ 1-এর এক্সাম্পল 5।
আচ্ছা, খুব মনোযোগ সহকারে সবাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনাকে যখন রিটেন কোনো কোশ্চেন দিবে তখন আপনি সমাধান করার সময় আসলে কী করবেন? আমরা সাধারণত যখন রিটেন ম্যাথ করি তখন আমরা কি পুরো প্রশ্নটা ধরে সমাধান করা শুরু করি। লগারিদমের যখন কোনো ম্যাথ আসবে আপনি কখনোই পুরো প্রশ্ন দেখে সমাধান করবেন না, আপনি শুধু প্রশ্নের একটা অংশ দেখে সমাধান করবেন। অংশটা কি? এই একটা অংশ দেওয়া আছে, এই একটা অংশ দেওয়া আছে, এই একটা অংশ দেওয়া আছে, তাই না? তার মানে মোট আমাকে 3টে অংশ দিছে। আচ্ছা, এখন আমি যখনই লগারিদমের কোনো ম্যাথ করব শুধুমাত্র প্রথমে প্রথম অংশটুকু দেখব। আমি প্রথম অংশটুকু যদি দেখে এটা কি করতে হবে বুঝতে পারি, তাহলে বাকি সব অংশ একই জিনিস করতে হবে। তার মানে কি, অঙ্ক সমাধান করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা অংশ বোঝার চেষ্টা করা। আচ্ছা, একটা অংশ যদি বোঝার চেষ্টা করি তাহলে একটু বুঝি। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমরা কি পেয়েছি? লগ, বেজ হচ্ছে কে, ইনপুট হচ্ছে কি এবি। আপনাদের আমি একটু আগে শিখেছি কি, যদি দুইটা উপাদান গুণাকারে থাকে তখন স্ট্রাকচারটা কেমন হবে? লগ বেজ হচ্ছে কে, ইনপুট হচ্ছে এ প্লাস, এই কি আমি শিখছি না এটার ফর্মুলা? যদি দুইটা উপাদান গুণাকারে থাকে লগ এ বি, তখন ফর্মুলাটা কি ছিল? লগ এ প্লাস লগ বি। আচ্ছা, অনুরূপভাবে আমি কি শিখছিলাম? যদি ভাগাকারে থাকে তখন কি? এতটুকু কি বুঝছি আমরা? এতটুকু কি বুঝছি? এটা হচ্ছে গুণের ফর্মুলাতে গেছে, এটা গেছে ভাগের ফর্মুলাতে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন লগ এ প্লাস লগ বি, লগ এ মাইনাস লগ বি। আমি বেসটা সুবিধার্থে আমার পড়া উচ্চারণ করতেছি না, লেখার সময় তো বেসগুলো আমি লিখেই নেব। আচ্ছা, এটা কি হয়েছে ভাইয়া? এ প্লাস বি। এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এটা হয়েছে কি? এ প্লাস বি। এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে হয়েছে কি? এ মাইনাস বি। তাহলে এইটা হয়েছে এ প্লাস বি, এটা হয়েছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু যদি এ মাইনাস বি হয় তাহলে আমাদের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে যদি নেন এটা আসে কি? লগ এ হোল স্কোয়ার মাইনাস, এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? এটাও পড়ছে এ প্লাস বিতে আর এটা পড়ছে এ মাইনাস বিতে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা পাইলাম কি? লগ এ হোল স্কোয়ার মাইনাস লগ বি হোল স্কোয়ার। এটা কি বের করা সবাই বুঝছেন? এতটুকু যদি বের করা সবাই বোঝেন তাহলে তো বাকি অংশ শেষ। এটাও কি সেম গল্প না? লগ বিসি লগ বি বাই সি। এটা মানে কি? জাস্ট আমি বোঝানোর জন্য এটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাও কি? বি প্লাস সি বি মাইনাস সি। তার মানে কি? আপনি যদি তাহলে একটা অংশ বোঝেন তাহলে কি বাকি অংশগুলো সব লেখা যায় না? আচ্ছা, তাহলে বাকি অংশগুলো লিখে দেন, ওইরকম করে সলভ করবেন। আচ্ছা, করলাম। তাহলে এইটা আবার কি হবে? আচ্ছা, এখন দেখেন লগ এ হোল স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এইটা কাটাকাটি করা যায়, এইটা কাটাকাটি করা যায়, ফাইনালি আসে কত? 0। তার মানে এটা সমান সমান ডান পক্ষ। আমি কি বুঝাইতে পারছি ঘটনাটা? তার মানে লগের কোনো ম্যাথ আসলে আপনার কি পুরো ম্যাথ দরকার? আপনি শুধু একটা অংশ নেবেন, সেই অংশটা নিয়ে শুধু কাজ করবেন। এটা যা করছেন বাকি জিনিসগুলো শুধু একই জিনিস করবেন, তাই লিখতে অঙ্ক শেষ। আর পুরো অঙ্ক দেখে যদি করতে যান অনেকে ধরতে পারবেন না পরীক্ষায়, কারণ পরীক্ষায় যে সরাসরি এরকম টেক্সট বই থেকে তুলে দিবে এরকমও কোনো গ্যারান্টি নেই। পুরো ম্যাথের ফরম্যাটটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। রিটেন ম্যাথ যদি তোতা পাখির মতো করেন মানে কি? ভাইয়া করাচ্ছে, পুরো সমাধান করে দিছে, অ্যান্সার আসছে কত? 0, অ্যান্সার আসছে কত? 2। এই 2 পর্যন্ত বাইর করে বুঝিয়ে দিছে, আপনি সেই জিনিসগুলো খুব সহজ করে বুঝছেন, পরীক্ষায় যাবেন খাবেন ধরা। যদি 41-এর মতো রিটেন কোশ্চেন হয় তাহলে তো বেঁচে গেছেন। 41-এর কোশ্চেনটা অনেক ইজি ছিল, একটু ঘুরে পেঁচে দিলে, কারণ কোশ্চেন তো সরাসরি আমি যা করাইছি তাই দিবে, তার কোনো গ্যারান্টি আছে? এর জন্য আমি ঠিক যেই প্যাটার্নে পড়াইছি
এই প্যাটার্নটা ফলো করেন, তাহলে যে কোনো কোশ্চেন আসলে আপনি এরকম ধরে ধরে সমাধান করতে পারবেন। আর আমি সবগুলো ম্যাথে এভাবেই করাবো, ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এটা কি ডান হয়েছে? আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো। 1 নম্বর ম্যাথ দিয়ে কি ডিপ, ধাপে ধাপে সবই করানো হবে, সহজ বা কঠিন বলে কোনো শব্দ নাই। টাইপ ধরে ধরে পড়ানো হবে, লগারিদমে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ পারলে যে কোনো কোশ্চেন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। এক্সাম্পল কি এটা ডান হয়েছে? আচ্ছা, এক্সাম্পল এটা যদি ডান হয়ে থাকে, এবার আসেন আরেকটা এক্সাম্পল দেখাই। এখন যে এক্সাম্পলটা দেখাবো এটা হচ্ছে প্রিলির এক্সাম্পল, তারপরে যদি রিটেনে কখন 2.5 মার্কে দিয়ে দেয়, প্রিলি কেন্দ্রিক কোশ্চেন, কি করবেন? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 6। আচ্ছা ভাই, এরকম একটা কোশ্চেন দিছে। আচ্ছা, এই টাইপের যদি একটা কোশ্চেন দেয়, আমরা আপাতত ধরে নিই, মনে করেন আপনার কোশ্চেন দিছে এতটুকু, সাপোজ মনে করেন আপনাকে এতটুকু কোশ্চেন দিছে। আমি পুরো কোশ্চেনটার আলোচনা একটু পরে করতেছি। যদি সামথিং এরকম একটা কোশ্চেন দেয়, আপনি দেখেন এটাকে আছে কি লগ, প্রশ্ন যখন মুখে মুখে পড়বেন বেসটা না পড়লেও চলবে, কারণ আপনি তো লেখার সময় বেস এরকম লিখেই নেবেন রে ভাইয়া, কথা কি বুঝতে পারছে? কারণ তখন পড়াটা পড়লে ইজি হয়ে যায়। লগ এইটাও যদি পুরোটা এ হয়, এটা যদি পুরোটা বি হয়, আর এটা যদি পুরোটা সি হয়, তার মানে কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আচ্ছা, আমরা কি শিখছিলাম? 3টা উপাদান যদি হয় তাহলে কি লগ এ বি সি সমান কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আচ্ছা, তাহলে এইটা যেহেতু দেওয়া আছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তার মানে আমি পুরো জিনিসটারে কিভাবে লিখতে পারি? লগ এ বি সি লিখতে পারি। আচ্ছা, তাহলে লগ বেস হচ্ছে ই। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব। আচ্ছা, যদি প্রশ্ন আমার এতটুকু দিত, তাহলে আমার অঙ্ক কিন্তু এই জায়গায় এসে কাটাকাটি করে গল্প শেষ হয়ে যেত, তাই না? এই জায়গায় আমি কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যেত। আচ্ছা, কিন্তু গল্প আমার এই পর্যন্ত দেয় নাই। এতটুকুর গল্প তো মানে আমি সবাই বুঝছি, তাই না? এতটুকু যদি প্রশ্ন দিত তাহলে আমরা সবাই বুঝছি। আচ্ছা, এবার আসেন পুরো কোশ্চেনটা সলভ করি। এটা দিছে, আপনি তার আগে এটা একটু বোঝার চেষ্টা করেন। 3 লগ বেস হচ্ছে ই বি স্কয়ার সি। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সূত্রটা ছিল এরকম, এন লগ ইনপুট আর একটু সোজা করে যদি পড়াই, আমরা এরকম একটা সূত্র শিখছিলাম না, লগ ইনপুট টু দি পাওয়ার। প্রিলির ক্লাস আমি এটা বিস্তারিত পড়াইছিলাম। লগ এটা যদি হয় ইনপুট আর এটা যদি হয় পাওয়ার, লগ ইনপুট টু দি পাওয়ার এন সমান সমান কি হবে? এন লগ ইনপুট। তার মানে পরীক্ষায় এরকমও দেওয়া থাকতে পারে, এরকমও দেওয়া থাকতে পারে। এরকম দেওয়া থাকলে এরকম বানিয়ে নিতে হবে, আর এরকম দেওয়া থাকলে এরকম বানিয়ে নিতে হবে। তাইলে 3 লগ বেস হচ্ছে ই বি স্কয়ার সি, এইটার আমি চাইলে এই যে এন, এই এনটা আমার কি ভাইয়া টু দি পাওয়ার লেখা যায় না? এই সম্পর্ক অনুসারে এন লগ এ সমান সমান কি লগ এ টু দি পাওয়ার এন, মানে এই জায়গার ভ্যালুটা এটার পাওয়ার হয়ে যাবে। তাহলে লগ ই বি স্কোয়ার সি কিউব, দ্যাট মিনস কি লগ বেজ হচ্ছে ই বি স্কোয়ার সি টু দি পাওয়ার কিউব, মানে কি বি টু দি পাওয়ার 6 সি কিউব। এটাকে লেখা যায়, এই কি লেখা যায়, এই কি লেখা যায়? আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এই যদি লেখা যায়
তাইলে বিষয়টা কি দাঁড়ালো দেখেন, এটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি, লগ এ মাইনাস লগ বি। আমরা আরেকটা ফর্মুলা শিখছি কি, লগ এ বাই বি মানে কি, লগ এ মাইনাস লগ বি। তার মানে দুইটা যদি বিয়োগ আকারে থাকে তখন আমি লিখতে পারি কি, লগ এ বাই বি। আচ্ছা, লগ এ বাই বি, এ বাই বি মানে কি, এ ভাগ বি, বিষয়টা বুঝলেন, লগ এ বাই বি এটা মানে কি, লগ এ ভাগ বি। তার মানে আপনি এই জিনিসটা কি, লগ এ মাইনাস লগ বি, এটা কি এরকম লিখতে পারেন না, ভাগ এই কি লিখতে পারেন? আমার কথা কি সবাই বুঝছেন? লগ এ ভাগ বি মানে কি, লগ এ মাইনাস লগ বি। আচ্ছা, যখনই আমরা কোনো কিছুর ভাগ দেই, যখনই আমরা কোনো কিছুর ভাগ দেই সেটা যদি গুণ আকারে লিখতে চাই তখন এটা উল্টায় দিতে হয় না? এটা তো আমরা সবাই জানি, ভাগরে যদি গুণ আকারে নিতে চাই তখন কি উল্টায় দিতে হয়। আচ্ছা, দিলাম উল্টায়, এখন কাটাকাটি করেন, এ কিউব কাটা যায়, সি কিউব কাটা যায়, ডি কিউব কাটা যায়, এই সি কিউব কাটা যায়, এই কিউব দুইটা বি কিউব মানে কি, বি টু দি পাওয়ার 6, দুইটা বি কিউব মানে কি, বি টু দি পাওয়ার 6, এটা কি আমরা সবাই জানি না? আচ্ছা, তাহলে ফাইনালি আসে কি, লগ বেজ হচ্ছে ই, আর এই পুরোটা কাটাকাটি করলে আসে কি 1। আচ্ছা, আমরা লগারিদমের পিলির ক্লাসে শিখছিলাম কি 10 মানে কি মেসির জার্সি, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে কত, 0। এখানে ইনপুট কত 1, তার মানে আউটপুট কত 0। এগুলো কি আমরা শিখছি? যদি এটা শিখে থাকি তাহলে সবাই লেখেন টাইপ 1 ডান। টাইপ 1 এর এক্সাম্পল 7 হচ্ছে আমি শেষ, মানে লগারিদমের যেটা 3 নম্বর ক্লাস, মানে লাস্ট ক্লাসে করাবো 7 নম্বর ম্যাথটা। 7 নম্বর ম্যাথের পাশে লেখেন পেন্ডিং। 7 নম্বর ম্যাথটা আমি হচ্ছে যেদিন লগারিদমের 3rd ক্লাস নেব সেদিন করাবো। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই কমেন্টস করেন টাইপ 1 ডান। টাইপ 1 ডান লেখেন। গুড। আচ্ছা, টাইপ 1 যদি ডান হয়, এবার আসেন টাইপ 2। টাইপ 2 তে করাবো এক্সাম্পল নাম্বার 3, 1 আর 2 পিলির ম্যাথ। 1 আর 2 পিলিতে করছেন সবাই, 1 আর 2 পিলিতে পারবেন, না পারলে তো আছি। 1 আর 2 আমি করাইছি পিলির ক্লাসেই, লগারিদম যে পিলির ক্লাস নিলাম না ওখানেই করেছি। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3, টাইপ 2 অঙ্ক নম্বর 3। আচ্ছা, একটু সবাই বেসিকটা বোঝেন। অঙ্ক হচ্ছে আপনাদের টার্গেট থাকে রিটেন ম্যাথ মানেই ভাইয়া সব অঙ্ক পুরো লাইন বাই লাইন করে দিবে, রেজাল্ট 10 হয়েছে কীভাবে এটা বোঝা। এটা বুঝে রিটেন ম্যাথ পরীক্ষা দেওয়া যাবে না, অঙ্কের থিম বুঝতে হবে। কারণ অঙ্ক সরাসরি বোর্ড বই দিয়ে যেমন তুলে দেয় এটাও ঠিক আছে, আবার অনেক সময় কিন্তু বোর্ড বইয়ের কনসেপ্টের আলোকে কোশ্চেন চেঞ্জ করে দেয়। এই জন্য আপনাকে 2 ধরনের প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা একটু বুঝি। আচ্ছা, এই জিনিস করার আগে আমরা প্রিলিতে একটা সূত্র শিখছিলাম। সূত্রটা ছিল এরকম, লগ বেস ইনপুট এটা সমান সমান যদি আউটপুট। বিষয়টা দেখেন ভাইয়া, আপনারা কোনো একটা কোশ্চেন দিছে, কোশ্চেনটা কেমন ছিল, লগ এটা একটা বেস, এই যে বেস, পুরাটা কি ইনপুট, পুরাটা কি ইনপুট, এটা কি আউটপুট। যদি লগারিদমের কোনো ম্যাথমেটিক্স আপনি এরকম একটা স্ট্রাকচার পান, কেমন স্ট্রাকচার, লগ বেস ইনপুট সমান সমান যদি আউটপুট থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে এই সূত্রটা আমরা কি শিখছিলাম,
ইনপুট সমান সমান ব্রাজিল আউট বেস টু দি পাওয়ার আউটপুট, এই শিখছিলাম না আমরা পিলির ক্লাসে, এটা শিখছি না যে ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তার মানে আপনার যদি লগারিদমের কোনো কোশ্চেন দেখেন যে লগ একটা বেস আছে, ইনপুট আছে, সমান সমান যদি আউটপুট থাকে, চোখ বন্ধ করে আপনি এই সূত্রে যাবেন। সূত্রটা কি? ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে এই পুরোটা হচ্ছে আমার ইনপুট, লেখেন 98 প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। বেস হচ্ছে 10, আউটপুট হচ্ছে 2, তার মানে কি 10 স্কোয়ার। আচ্ছা 10 স্কোয়ার আপনি সাধারণত যখন পরীক্ষায় অঙ্ক করবেন তখন এরকম সব লাইন বাই লাইন লিখবেন, কারণ পরীক্ষায় আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। আমার বোর্ডে যেহেতু জায়গা স্বল্পতা, এই কারণে আমি এরকম লাইনটা লিখবো না। এই 10 স্কোয়ার মানে কি 100, এটা আপনি এরকম লিখে নেবেন। কথা কি বুঝছেন? আচ্ছা তাহলে বা মানে সব লাইন লেখা ক্যালকুলেশন করবেন, এক লাইনও স্কিপ করবেন না। এটা সমান কি লেখা যায় 100 মাইনাস 98, এই 98 রে ডান পাশে নিয়ে গেছেন। বা আমি এরকম লিখে করাচ্ছি, একটা ম্যাথই করাবো পুরোটা লিখে, এরপরেরগুলো আমি এত আর লিখবো না। এই বন্ধু কি ঠিক আছে? তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 সমান কি দাঁড়াইছে 2। এই ক্যালকুলেশন কি বুঝছেন? আচ্ছা এখন আপনি এটা দেখেই কি দেখতেছেন, আপনার স্ট্রাকচার যেটা দাঁড়াইছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই টাইপের একটা স্ট্রাকচার আছে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। আচ্ছা তাহলে প্রথম কাজ, আমি কখনোই কোশ্চেনে রুট রাখবো না, কোশ্চেনে কখনোই রুট রাখবো না। তাহলে রুট যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে রে ভাইয়া? উভয় পক্ষকে বর্গ করবেন, এই সাইড নোটগুলো দিতে হবে, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে। আমি ঠিক যেভাবে একটার পর একটা লাইন লিখছি, পরীক্ষায় প্রত্যেকটা লাইন লেখা করবেন। আপনার 2.5 মার্কের জন্য 6 মিনিট পাবেন, আর 5 মার্কের জন্য 12 মিনিট পাবেন। এত টাইম দিয়ে করবেন কি? তো আবার ম্যাথ তো 10 সেট, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট অ্যান্সার করতে পারবেন। তার মানে যেই ম্যাথটা করবেন পুরো লাইন বাই লাইন ধরে ধরে করবেন, তাতে আপনার যেটা হচ্ছে অঙ্কটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। 2-1 লাইন বাদ দিয়ে করতে গেলে অনেক সময় ম্যাথ ভুল হয়ে যায়। আচ্ছা তাহলে স্কোয়ার করলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এটা সমান সমান আসে কত? 4। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা এই 4টা যদি এখন আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি -4, তাহলে ফাইনালি আসে কত? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 সমান সমান 0। এই বন্ধু কি সবাই বুঝছেন? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 সমান সমান 0। ইতিমধ্যে আমি উৎপাদক পড়াইছি, উৎপাদকের ক্লাসে আমি এটা মিডল টার্ম ব্রেকিং কীভাবে করবেন এটা রুলস কিন্তু শিখিয়ে দিছি। উৎপাদকের ক্লাসে এটা কিভাবে মিডল টার্ম ব্রেকিং করতে হয় এটা আমি শিখিয়ে দিছি না? তাহলে সেই আলোকে যদি করি তাহলে মিডল টার্ম ব্রেকিং করলে আসে x-8 ইন্টু x-4 সমান সমান 0। এটা কিভাবে মিডল টার্ম ব্রেকিং করতে হয় এটা আমি উৎপাদকের ক্লাসে শিখিয়ে দিছি, আর উৎপাদক অলরেডি আমার পড়ানো শেষ, এইখানে এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না। তাহলে x-8 ইন্টু x-4 সমান সমান কত? 0। আচ্ছা এবার আসেন বিষয়টা কি, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই দুইটা উপাদানের গুণফল কত? 0। এই একটা উপাদান, এই একটা উপাদান, এই দুইটা উপাদানের গুণফল কত? 0। তার মানে কি হয় আমার এইটা 0, নাইলে কি আমার এইটা 0। হয় এইটা 0 হইতে হবে, নাইলে এইটা 0 হইতে হবে। আমরা জানি কি 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে কি টোটাল গুণফলটা হয় 0। তার মানে হয় আমার এতটুকু 0 হবে, নাহলে এতটুকু 0 হবে। তার মানে কি x-8 = 0 অথবা x-4 = 0। তাহলে বা x = 8 অথবা x = 4। তার মানে x এর মান কত হবে? 4 বা 8। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝা থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। আচ্ছা এই অঙ্ক অনেকেই হচ্ছে মুখস্থ স্টাইলে করে। কি মুখস্থ স্টাইলে? যে ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। মুখস্থ না, বিষয়টা বোঝেন। যখন স্ট্রাকচার লগ নিচে বেস সাথে ইনপুট সমান সমান আউটপুট হবে, এইরকম যখনই কোনো স্ট্রাকচার পাবেন চোখ বন্ধ করে ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট করবেন। এইবার বাকি অংশ চিন্তা করবেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান।
সবাই একটু পরিচিতদের মেনশন করেন আর একটু শেয়ার করেন। উপস্থিতি তো বেশি না, 250 থেকে সামান্য একটু বেশি। কত দেখতে উপস্থিতি? 250 জন ক্লাস করতেছেন। একটু সবাই পরিচিতদের মেনশন করেন, ক্লাসটা একটু শেয়ার করেন। এত কম উপস্থিতি হলে তো রিটেন ম্যাথের ক্লাস বেশি একটা নেওয়া যাবে না রে ভাইয়া। অন্তত 400-500 স্টুডেন্ট তো ক্লাস করা উচিত, 400 তো করা উচিত। উপস্থিতি বাড়ান, তা নাহলে কিন্তু রিটেন ম্যাথের বেশি একটা ক্লাস ফ্রি পাবেন না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। ফোন নাম্বারে আমি কনসেপ্টটা ধরে দিলে আপনারা পারবেন। এই ধরনের ম্যাথ আপনারা প্রিলিতে করছেন, রিটেনে কিভাবে আসবে একটু দেখেন। আচ্ছা ভাইয়া, এই কোশ্চেনটা আপাতত ভুলে যান, একটু আসেন আমরা প্রিলিতে কি করছিলাম। প্রিলিতে আমরা এই ধরনের ম্যাথ করছিলাম না? এই ম্যাথ করছিলাম। এই ম্যাথ কীভাবে করছিলাম? লগ আমার বেজ হচ্ছে কত? 7। আচ্ছা, এরপর আমি একটা ফর্মুলা শিখছিলাম। এই ফর্মুলাটা অনেকেই পারেন না বা বোঝেন না বা ভুলে যান। মনে রাখার একটা খুব সহজ সিস্টেম বলি। আমাদের খুব জনপ্রিয় একটা গান আছে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তাহলে এটা হচ্ছে কি? বাইরে। আর এটা হচ্ছে কি? ভিতরে। বিষয়টা দেখেন, এম হচ্ছে বাইরে, রুট এ টু দি পাওয়ার এন হচ্ছে কি? ভিতরে। আমাদের গানটা কি? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। তার মানে এ টু দি পাওয়ার ভিতরে হবে উপরে, বাইরে হবে নিচে। ভিতরে বাহিরে, তার মানে কি? ভিতরে দিবেন উপরে, বাহিরে দিবে নিচে। তাহলে এইটা আছে কোথায়? বাইরে। তারপরে বাইরে হইলে কোথায় হবে? নিচে। এইটা আছে কোথায়? 5 বাইরে, তার মানে বাইরের দেখে হবে কি? নিচে। আর ভিতরে কি আছে? 1 হবে কোথায়? উপরে। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে অনুরূপভাবে এই জায়গায় বাইরে কি আছে? 2। এই জায়গায় বাইরে কি 2 না? আর যখন কোনো কিছুর পাওয়ারটা উল্লেখ করা না থাকে তখন সেই পাওয়ারটাকে ধরতে হয় কত? 1। তাহলে ভিতরে বাহিরে, বাহিরে আছে 2 থাকবে নিচে, ভিতরে আছে 1 থাকবে উপরে। এরপর কি করছিলাম? লগ বেজ হচ্ছে 7, ইনপুট হচ্ছে 7 টু দি পাওয়ার 1/5 প্লাস 1/2। এখন তো এরপর কি করছি? এই মানটাকে সামনে নিয়ে আসছি, তাই না? আমি এতটুকু পুরোটা করেই দিই। 1/5 প্লাস 1/2 মানে আসে কত? 7/10। আচ্ছা, তাহলে ফাইনালি এটা কি আসবে? 7/10। তার মানে ফাইনালি কি? 7/10। এটাকে আমরা সবাই পারি না? এই ম্যাথটাকে সবাই পারি? এটা যদি সবাই পারে তাহলে একটু লেখেন তো, ওকে লেখেন। তাইলে আর আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। এটা যদি সবাই পারেন তাহলে একটু লেখেন ওকে। এই জিনিসটা পারতেন না, এটা তো এখন বুঝাই দিলাম। ভিতরে বাহিরে মানে কি? ভিতরে থাকবে উপরে, বাহিরে থাকবে নিচে। গানটা হচ্ছে কি? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। এতটুকু যদি সবাই বুঝে থাকেন, আমি আর এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। বুঝে থাকলে লেখেন একটু ওকে। আচ্ছা, ওকে। যারা পারেন না, লগারিদমের আমার হচ্ছে প্রিলির 4টা ক্লাস এই গ্রুপে নেওয়া আছে ফ্রি। ওই ক্লাসগুলো দেখেন, এখানে আমি টাইপটা পুরো করাইছি। আচ্ছা, এইটা যদি পারেন, এখন পুরো কোশ্চেনটা কি করছে দেখেন। আপনার প্রিলিতে কি দিত হয়? এইটা দিত, পারি। নাহলে এইটা দিত, এটাও পারি। এটা কি? লগ বেজ হচ্ছে 3। আচ্ছা, এটা মানে কি? টু দি পাওয়ার 1। তার মানে কি? লগ বেজ হচ্ছে 3, ইনপুট হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3। এটাও পারি। প্রিলিতে কোশ্চেন দিত কি হয়? এইটা দিত, নাইলে এইটা দিত, নাইলে এইটা দিত। এইবার প্রিলির কোশ্চেনটা যখন রিটেনে কনভার্ট করবে, এই টাইপের এই একাধিক কোশ্চেনটা একসাথে দিবে যোগ বিয়োগ করে। আপনি এইটা দিছে তো সমস্যা কি? এইটা এটার মতো করে সলভ করবেন, এইটা এটার মতো করে সলভ করবেন। বেজালটা লাগবে লাস্টেরটাই। লাস্টের অংশটা আমি একটু শিখিয়ে দিই। বেজাল লাগবে লাস্টের অংশে। এই অংশটার সলিউশনটা একটু সবাই বুঝে নেন। লগ বেজ হচ্ছে 4, ইনপুট হচ্ছে 2। আচ্ছা, আমাদের আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে বেজ আর ইনপুট এই দুইটা দেখতে যদি আমি একই রকম বানাইতে পারি তাহলে আউটপুট লেখা যায় কত? 1। বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট লেখা যায় কত? 1।
তার মানে আমার টার্গেট হচ্ছে আলটিমেটলি কোনো একটা জিনিস এমনভাবে সলভ করব যাতে বেজ আর ইনপুটটা আমি একই রকম বানাতে পারি, তাহলে তো 1 লিখতে পারবো। আচ্ছা, এখন এই টাইপের যদি কোনো একটা স্ট্রাকচার দেয়, বেজ দিছে 4, ইনপুট দিছে 2। আচ্ছা, আপনার ম্যাথ করার বেজ লাইন হচ্ছে বেজ কি 4, তাহলে এই জায়গার বেজ যেহেতু 4, আমি ইনপুটেরও 4 লিখবো। বুঝলেন? আমার টার্গেট কি বেজ আর ইনপুট দুটোর আমি একই রকম করব। তাহলে বেজ আর ইনপুট দুটোকে যদি আমি একই রকম করতে পারি তাইলে কি আউটপুট আমি 1 লিখতে পারি। আচ্ছা, তাহলে এই জায়গার বেজ 4, এই জায়গার ইনপুটও আমি বানাইছি 4, তাহলে বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়েছে। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে, আপনি তো 4 লিখলেন, এখানে তো ইনপুট আছে 2, এখানে ইনপুট আছে 2, আপনি লিখছেন 4, তাহলে আপনি কি করতে পারেন, একটা রুট দিয়ে দিতে পারেন না? তাহলে √ 4 লিখলেই কি আপনি তো 2ই পাচ্ছেন। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তার মানে আপনি যেটা করবেন, এরকম যদি কোনো স্ট্রাকচার আসে একটু ভেজাইলা, তখন যেটা করবেন, প্রথমে আপনি বেসটা লিখবেন। লিখছেন বেস কত 4, লিখলাম ইনপুটের জায়গায় 4, যেহেতু ইনপুট 2 দেওয়া আছে, এখন কি করা যেতে পারে, এটা রুট করলেই হয়ে যায়। আচ্ছা, √ 4 মানে কি 4 টু দি পাওয়ার হাফ। কীভাবে? এটা হচ্ছে বাইরে 2, পাওয়ার হচ্ছে 1, তারপর সূত্র শিখছি কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে থাকবে উপরে, বাহিরে থাকবে নিচে। এখন এটারে কি লেখা যায়? তার মানে কি এই অংশ সলিউশন কি পারছেন? তাহলে এরকম 4 নম্বর কোশ্চেন যেভাবেই দেখ, আপনাকে শুধু ঠান্ডা মাথায় পার্ট বাই পার্ট অংশটা করে যেতে হবে, মানে শুধু যোগ বিয়োগের খেলা। কথা কি বুঝাইতে পারছি? যদি পারা যায় তাহলে সবাই লেখেন টাইপ 2 ডান। আমাদের মূল ক্লাস শুরু হবে টাইপ 3 দিয়া, মানে এগুলো টুকটাক আমরা প্রিলিতে করছি। মূল খেলা শুরু হবে টাইপ 3 থেকে, যেটা হচ্ছে পিওর রিটেন খেলা, রিটেন, এবং খুবই মজার খেলা। একটু লেখেন সবাই টাইপ 2 কি ডান হয়েছে নাকি? আর ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন তো। আজকে রাহাত জব ম্যাথে আমাদের প্রথম ফ্রি রিটেন ক্লাস। এর আগে আমরা কখনোই রাহাত জব ম্যাথে কোনো রিটেনের ক্লাস নেই, আজকে প্রথম ক্লাস। কেমন হয়েছে একটু জানান তো, ক্লাসটা হচ্ছে কেমন? এখনো তো ক্লাস শেষ হয় নাই, মূল পড়া এখন শুরু হবে। একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন হচ্ছে? আজকে প্রথম রিটেন ক্লাস আমাদের রাহাত জব ম্যাথে, 16ই ডিসেম্বর। সবাই একটু ফিডব্যাক দেন, ক্লাসটা কেমন হচ্ছে। একটু পানি খাই, তারপর আবার ক্লাস শুরু করতেছি। আমি আবারও বলি, রিটার্ন ম্যাথ মানে হচ্ছে প্রত্যেকটা অঙ্ক ভাইয়া ধৈর্য ধরে রেজাল্ট বের করবে পাস। এই সিস্টেমে যদি পড়তে যান পরীক্ষায় খাবেন ধরা। কেন? পরীক্ষায় আপনাকে 9, 10-এর বোর্ড বের কোশ্চেন যেমন হুবহু তুলে দিতে পারে, এটাও ঠিক আছে, আবার ওই কনসেপ্টের আলোকে কোশ্চেনও দিতে পারে। তাহলে আমি যদি প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে শুধু মিলিয়ে দেই, তাহলে আপনি বোর্ড বই থেকে সরাসরি যে ম্যাথটা আসবে সেটা পারবেন, ঘুরে দেওয়া ম্যাথ পারবেন কীভাবে? এর জন্য কনসেপ্ট ডেভেলপ করতে হবে। কেন করলাম, কথা কি বুঝতে পারছেন? কেন হইলো এই জিনিস যদি বোঝেন, যেমন এখন আমি এগুলোর কি একটা ম্যাথ করাইছি, এই টাইপের চাইলে কিন্তু 10টা ম্যাথ করানো যেত। এখন কিন্তু আপনি যে কোনো গাইড বই ধরেন, এই টাইপের সব ম্যাথ পারবেন। কথা বুঝছেন? আচ্ছা, এবার আসেন টাইপ 3, মজার খেলা শুরু। অঙ্ক নম্বর 1, খুব মনোযোগ সহকারে দেখেন ভাই আমি ম্যাথটা কীভাবে করতেছি। আমি ঠিক যেভাবে করতেছি এভাবে যদি করতে পারেন, পরীক্ষা আল্লাহর রহমতে যে কোনো কোশ্চেন ধরতে পারবেন। আচ্ছা, টাইপ 3 অঙ্ক নাম্বার 1। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া, কিছু একটা দেয়া আছে, এই কোশ্চেনগুলো যদি পরীক্ষা আসে আমরা আসলে সলভ করবো কিভাবে। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনি এখানে কি আছে এগুলো দেখার কোনো কিচ্ছু দরকার নেই। আপনার একাধিক লগযুক্ত যখন কোনো কোশ্চেন দিবে, খুব মনোযোগ সহকারে দেখেন, একাধিক লগযুক্ত যখন কোনো কোশ্চেন দিবে, আপনার আমি বলছি কি, যখনই অনেকগুলো উপাদান দিবে আমরা কখনো সবগুলো উপাদান নিয়ে একসাথে কাজ করব না, আমরা একটা একটা উপাদান নিয়ে কাজ করবো। আমি কি এটাই প্রথমে বলছি না? আচ্ছা,
এখন প্রশ্ন হচ্ছে যখন আপনি একটা স্ট্রাকচার দেখতেছেন লগ বেইজে তারপর সামথিং, তার মানে এখানে ইনপুটের কোনো গল্প নাই, ইনপুটের গল্প আছে এখানে, তাহলে স্বাভাবিকভাবে আপনি তো এটা নিয়ে কাজ করবেন না, এটা নিয়েও করবেন না, আপনার খেলা শুরু হবে কারে নিয়ে, এই উপাদানটুকুরে নিয়ে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যখনই একাধিক উপাদান যুক্ত কোনো কোশ্চেন দিবে আপনাকে প্রথমে একটা উপাদান নিয়ে কাজ করা শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লাস্টের এই উপাদানটা নিয়ে কাজ করব। এই উপাদানটা দেখে আমি কি শিখছি এটা একটু বুঝি। লগ, এটা হচ্ছে আমার বেস, একটু সুন্দর করে লিখি, লগ এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার ইনপুট, ইনপুটের উপরে যা থাকবে সেটাই হচ্ছে পাওয়ার। বিষয়টা বোঝেন, এটা হচ্ছে লগ, নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট টু দি পাওয়ার। তার মানে ইনপুটের উপরে যা থাকে সেটাই হচ্ছে কি আমার পাওয়ার। আচ্ছা, আমি সূত্রটা কিভাবে শিখছিলাম, লগ বেস হচ্ছে এ, ইনপুট হচ্ছে ইনপুটের মতো লিখলাম, টু দি পাওয়ার যদি এন হয় তখন কি করে লিখছিলাম, এন লগ, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ইনপুট, এই লিখছিলাম না? আচ্ছা, তার মানে এখন থেকে আমাদের পরীক্ষার যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, ভাষাটা বোঝেন, লগ বেস ইনপুট টু দি পাওয়ার, উপরে যা থাকবে তাই হচ্ছে পাওয়ার। এটা হচ্ছে লগ, এটা হচ্ছে বেস, এতটুকু হচ্ছে আপনার ইনপুট, এতটুকু হচ্ছে ইনপুট, তাহলে ইনপুটের উপরে যা আছে এই পুরাটাই কি আপনার পাওয়ার না? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এই পুরাটাই কি আপনার পাওয়ার না? পাওয়ার। আচ্ছা, তাইলে এতটুকুর অংশের এখন পর্যন্ত কোনো গল্প নাই, তাহলে এটা এটার মতো লিখে দেন, কারণ আপনি খেলতেছেন এরে নিয়ে, তাহলে আপনার এগোরে নিয়ে কোনো গল্প আছে নাই? আচ্ছা, এরপর আমি সূত্র শিখছি কি, লগ বেস ইনপুট টু দি পাওয়ার যদি পাওয়ার হয় তাহলে এটা কি লেখা যায়, পাওয়ার লগ বেস ইনপুট, এই লেখা যায় না? আচ্ছা, তাহলে ভাই দেখেন, লগ এই হচ্ছে বেস, এই হচ্ছে ইনপুট, এই পাওয়ার, এই পুরো পাওয়ারটুকু কি আমার এখানে চলে আসবে না? আমি কি বুঝাইতে পারছি? আপনার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা অনুসারে আপনি কি শিখছেন, লগ নিচেরটা হচ্ছে বেস, সাথে একটা ইনপুট টু দি পাওয়ার, তাহলে ফাইনালি কি আসে, পাওয়ার ইন্টু লগ, নিচেরটা বেস, সাথে একটা ইনপুট, এই মতো, ঠিক আছে? তাহলে এই পুরাটুকু হচ্ছে আমার পাওয়ার, তাহলে এই পাওয়ারটুকু কি আমার সামনে চলে আসবে, আসছে? আচ্ছা, এখন দেখেন বেস আর ইনপুট একই রকম হয়েছে, বেস আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তখন আমরা জানি কি তার মান কত, 1 না? বেস আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তখন তার মান কত, 1। এটা লেখার সময় পাশে সব কিছুর সাইড নোট দিয়ে দিবেন, সব কিছুর সাইড নোট দিয়ে দিতে হবে রে ভাইয়া। এই জায়গায় সূত্রটা কিভাবে লেখা যেতে পারে, m টু দি পাওয়ার n, যেই সূত্র ইউজ করছেন সূত্রের সাইড নোট দিয়ে দিবেন। কথা কি বুঝছেন? এই সূত্র তো সব জানেন, যখন যেই সূত্রটা ইউজ করবেন সেই সূত্রটার সাইড নোট লিখে দিবেন, কারণ কোনো কারণে আপনি সাইড নোট না লিখলে ফুল মার্ক নাও দিতে পারে। আপনি তো এই সূত্র জানেনই, লগ বেস ইনপুট টু দি পাওয়ার n সমান কি, n লগ বেস ইনপুট, এই দিতে সব জানেন না? আবার এইটা মানে যে 1, এটাও তো জানেন। আচ্ছা, লিখলাম 1, এই বন্ধু, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এইবার খেলবো এর নিয়ে, পার্ট বাই পার্ট খেলা না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লগ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইনপুট, এই পুরোটা হচ্ছে কি পাওয়ার, এটা লগ, এটা হচ্ছে কি বেস, এটা হচ্ছে ইনপুট টু দি পাওয়ার, পুরোটা হচ্ছে কি পাওয়ার। আচ্ছা, পাওয়ার হলে গল্প কি ছিল, পাওয়ারটা সামনে চলে যাবে, এটা এটার মতো থাকবে, এই পর্যন্ত ঠিক আছে? আমি কি বুঝাইতে পারতেছি? এখন খেলা হচ্ছে এর নিয়ে, তাহলে পাওয়ার হচ্ছে কি, ইনপুটের উপরে যা থাকবে সেটি হচ্ছে টু দি পাওয়ার পাওয়ার সামনে নিয়ে আসছেন, এখন এতটুকু মানে কত, 1। গল্প কি ঠিক আছে? আচ্ছা, এইবার আবার পাওয়ার কোনটা, এইটা, তাহলে এটার কি লেখা যায়, বি লগ বেস হচ্ছে ইনপুট, হচ্ছে বেস আর ইনপুট একই রকম হয়েছে, তাহলে ফাইনালি কত, বি ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে বি। আমার কথা কি বুঝাইতে পারছেন? প্রত্যেক জায়গায় সাইড নোট দিতে হবে, যেই ফর্মুলাগুলো ইউজ করবেন, যেখানে যেই ফর্মুলা ইউজ করবেন সেই ফর্মুলাটা সাইড নোট দিবেন। আমি এই একটা অঙ্কের জন্য 2.5 মার্ক থাকবে, 6 মিনিট লাইন লাগবে, সাইডটা 6 মিনিট কি লেখে? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন, এক্সাম্পল 1 ডান। আমার গল্প কি বুঝতেছেন আমি কিভাবে করাচ্ছি? এরকম ধরে ধরে করবেন, ধরে ধরে করলে কোশ্চেন যেভাবেই দেখ আপনি পারবেন। আমি আপনাদের কিন্তু নতুন কিচ্ছু শিখাই নাই, যা শিখছেন তার আলোকে, মানে প্রিলিতে যা শিখছেন, প্রিলির বাইরে আমি এখন পর্যন্ত কোনো কথা বলছি, প্রিলিতে যা শিখছেন তা দিয়ে কিন্তু রিটার্ন ম্যাথ করতেছি। আমার কথা কি বুঝতে পারছেন? এটাই রিটার্ন ম্যাথের সিস্টেম, যে আপনি যেই কনসেপ্ট শিখছেন সেই কনসেপ্টের অ্যাপ্লাই শিখা। প্রিলি আর রিটার্নের পার্থক্য এটা।
এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? আচ্ছা, বুঝে থাকলে 1 মিনিট একটু আমার প্রাইভেট ব্যাচের কথা বলি, তারপর আমি আবার হচ্ছে 2 নম্বর অঙ্ক করাতে যাচ্ছি। আমার 43তম রিটার্নের একটা ব্যাচ আমি অনলাইনে পড়াই। ওই ব্যাচে এখন পর্যন্ত বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক এই 2টা চ্যাপ্টার পড়ানো শেষ। এই 2-4 চ্যাপ্টার মিলে একটা সেট কোশ্চেন আসে, মানে 5 মার্ক। এই 5 মার্ক আমার পড়ানো শেষ। যারা নতুন করে ভর্তি হবেন, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক এই 2টা চ্যাপ্টারের উপর আমি মোট 60টা ক্লাস নিয়েছি। বীজগাণিতিক সূত্রাবলীর উপর 4টা, উৎপাদকের উপর 3টা। এই 60টা ক্লাস আমি মার্চ বা এপ্রিল মাসে আবার নতুন করে নেব। তার মানে এই আজকের ক্লাস করে যদি কারো ভালো লাগে, যদি মনে করেন যে ভাইয়া তো রিটেন ম্যাথ অনেক সুন্দর করে গুছিয়ে পড়ায়, আপনারা রিটেন ম্যাথের ব্যাপারে ভর্তি হবেন। এই যে 2টা চ্যাপ্টার মিস করছেন, বীজগাণিতিক সূত্রাবলীর উৎপাদক, এই 2টা চ্যাপ্টারের ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড রাখা আছে। আমি মার্চ বা এপ্রিল মাসে আবার এই 2টা চ্যাপ্টার পুরোটা লাইভ নেব, 60টা ক্লাসই। তার মানে আপনি যদি আজকে ভর্তি হন, আপনার একটা ক্লাসও মিস নাই, সবগুলো ক্লাস আপনি লাইভ করার সুযোগ পাবেন। আর আমি আজকে পড়ানোর সময় কি অনেকগুলো জিনিসই বলছি কি, এটা প্রিলিতে শিখে আসছেন এই সূত্রটা, এই জিনিসটা। এখন অনেকে তো প্রিলি ঠিকমতো শিখে আসেন নাই, তাই না? যারা প্রিলি ঠিকমতো শিখে আসেন নাই, আমার 43 প্রিলির ব্যাচে আমি প্রিলি সিলেবাসের উপর 76টা ক্লাস নিয়েছিলাম। লগারিদমের উপরে নিয়েছিলাম 4টা, সূচকের উপর 4টা, এরকম করে মোট 76টা ক্লাস নিয়েছি। আমার 43 প্রিলির সবগুলা ক্লাস যারা রিটার্ন ব্যাচে ভর্তি হবেন ফ্রি করার সুযোগ পাবেন। মানে কারো যদি প্রিলিতে কোথাও বেসিকে সমস্যা থাকে, ওই বেসিকটা আপনি প্রিলির ব্যাচের রেকর্ড ক্লাস দেখে ক্লিয়ার করে নিতে পারবেন। তার মানে আমার কাছে যদি রিটার্ন করেন, আপনার প্রিলিতে কোনো যদি দুর্বলতা থাকে, এটা আপনি কোনো টাকা পয়সা মানে না দিয়ে সমাধান করে নিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এইবার যাদের আমার ক্লাস ভালো লাগে, আমি ঠিক যেইভাবে পড়াচ্ছি আমি এই মেথডেই পড়াই। এই মেথডে যদি আগান, ইনশাল্লাহ রিটার্ন ম্যাথে কোনো সমস্যা হবে না। টোটাল ফি হচ্ছে 1565 টাকা। 1 টাকাও ডিসকাউন্ট নাই, এককালীন ফি দিতে হবে, 2 ধাপেও না। যাদের পড়ার আগ্রহ আমার সাথে যোগাযোগ করেন। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টায় ক্লাস, 65টার উপরে ক্লাস হবে। যদি সময় পরীক্ষার অনেক বেশি দেয় তাহলে 80-90টা ক্লাস নেব, আর কম সময় দিলে 65টা ক্লাস ইনশাল্লাহ হবে। এরকম হাতে কলমে ধরে এক একটা চ্যাপ্টার 3টা বা 4টা করে ক্লাস হবে। এক একটা সেটের উপর 7 থেকে 8টা ক্লাস হবে। মানে মোট 13টা সেটের উপরে ক্লাস নেব, তো এক একটা সেটের উপর 6-7টার উপরে ক্লাস হবে। মানে আপনারা রিটার্ন ম্যাথ ইনশাল্লাহ খুব ভালো মতো শিখাবো। এবার যদি কারো প্রয়োজন হয় পড়েন, প্রয়োজন না হইলে পড়া লাগবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। কারণ টুকটাক তো রিটার্নের ফ্রি ক্লাস অনেকেরই করছেন। আজকে তো আমি প্রথম রাহাত জব ম্যাথে ফ্রি ক্লাস দিচ্ছি রিটার্ন ম্যাথের। এর আগে আমি কোনোদিন ফ্রি ক্লাস নেই। আলহামদুলিল্লাহ, ফ্রি ক্লাস না নেওয়ার আগেই আমার কাছে রিটার্ন ম্যাথে কিন্তু 700 স্টুডেন্ট ভর্তি হয়েছে। এবং আমার জানা মতে বাংলাদেশে আমার থেকে বেশি স্টুডেন্ট রিটার্ন ম্যাথে কারো কাছে ইনশাল্লাহ পড়ে না। সবাই কিন্তু প্রথমে অনেকগুলো ফ্রি ক্লাস নিছে, আমি একটা ফ্রি ক্লাসও নেই। ফ্রি ক্লাস না নিয়ে ইনশাল্লাহ 700 স্টুডেন্ট যেহেতু ভর্তি হয়েছে, এখন কটা ফ্রি ক্লাস করেন, ওইটা দেখেন কেমন পড়াই। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখি। 2 নম্বরে আপনার একটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। দেখান যে আচ্ছা ভাই, বিষয়টা দেখেন। আমি আপনারা বলছি কি, যখনই আমরা লগারিদমের কোনো ম্যাথ সলভ করব, একাধিক উপাদান যদি দেয়া থাকে তাইলে আমরা একাধিক উপাদান নিয়ে কিছু করব না। আমাদের গল্প হচ্ছে একটা উপাদান নিয়ে। যখনই লগারিদমের একাধিক উপাদান দেয়া থাকবে তখনই আমাদের গল্প হচ্ছে কি একটা উপাদান নিয়ে। আচ্ছা, এবার বিষয়টা দেখেন। 1/log বেজ হচ্ছে আমার এ, ইনপুট হচ্ছে এবিসি। আচ্ছা, এরকম সামথিং একটা স্ট্রাকচার দেওয়া আছে। 1/log বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এবিসি। আচ্ছা, এখন আপনি 1/ এরকম কোনো কিছু তো শিখেন নাই। আপনি শিখছেন কি, লগ আমার বেজ যদি হয় এ, ইনপুট যদি হয় এবিসি, এই টাইপের কোনো একটা স্ট্রাকচার যদি হয় তাইলে আমরা পারি। আমরা তো 1/, দিয়ে কিছু শিখি নাই, তাই না? তার মানে যখনই লগারিদমের কোনো কোশ্চেন এরকম 1/, কিছু দিবে, আপনি উপরের 1টা দেখবেন না, আপনি শুধু হরের অংশটুকু দেখেন। হর কি, লগ বেজ হচ্ছে এ,
ইনপুট হচ্ছে এবিসি। আপনার তাহলে গল্প হবে একটা উপাদান নিয়ে, এটা ঠিক আছে। একাধিক উপাদান থাকলে আমরা একটা উপাদান নিয়ে কাজ করব, কিন্তু আমরা 1/, এরকম কিছু জানি না, সব কিছু জানি কি এরকম স্ট্রাকচারে। তার মানে যখনই 1/, মানে লব বাই হরাকের কোনো স্ট্রাকচার দিবে, আপনার গল্প হচ্ছে যেই অংশটুকু আপনার পরিচিত কি এই অংশটুকু নিয়ে আপনার কাজ করা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে প্রথমে আপনি এইটা সমান সমান ধরলেন এক্স, ধরলাম এটা সমান সমান এক্স। প্রশ্ন হচ্ছে কেন? এটা হচ্ছে আমার লগ, এটা হচ্ছে আমার বেজ, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে কি আমার আউটপুট। আচ্ছা, এটা আমি কেন ধরছি? এটার আমি যদি এক্স ধরি তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কি? ইনপুট সমান সমান বেজ টু দি পাওয়ার আউটপুট। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? ইনপুট সমান সমান কি? বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, তাহলে এটাতে কি লেখা যায়? এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি? এবিসি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, বিষয়টাকে আমি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এখন আপনার গল্পটা কি? আপনি এই জায়গায় পাইছেন কি? এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি? এবিসি। আমরা যখনই এই ধরনের কোনো ম্যাথ করব, দেখেন এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি? এবিসি। আমি এই এক্সকে রাখবো না, মানে আমি একে ফ্রি করে দেব। আচ্ছা, আমি যদি এর ফ্রি করতে চাই তাহলে আমি কি করতে পারি? দেখেন তো, এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি আসছে? এবিসি। আচ্ছা, আমি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এবিসি, এই জায়গায় আমি শুধু এ বানাবো। যদি আমি শুধু এ বানাইতে চাই তাহলে এই জিনিসটারে কি আমি 1/x করতে পারি না? কেন আমি 1/x করছি বিষয়টা একটু দেখি। আপনি যদি বিষয়টা এরকম করেন, দেখেন তাহলে এটা কাটলে আপনার ফাইনালি থাকে কি? এ থাকে। আপনি যদি 1/x দ্বারা গুণ করেন, মানে আপনার কাজ হচ্ছে এর পাওয়ারে আমি 1 বানাবো। বিষয়টা বুঝছেন? আমার টার্গেট কি? আমি এর পাওয়ারকে 1 বানাবো। তাহলে এর পাওয়ারকে যদি আমি 1 বানাতে চাই তাহলে এখানে যা থাকবে, বিষয়টা বুঝেন, এই জায়গায় সবসময় এক্স থাকবে বিষয়টা তো তা না, যাই থাকবে এর সাথে এমন কোনো কিছু দ্বারা গুণ করতে হবে যাতে টোটাল গুণফলটা আসে 1। এই জন্য গুণ করার নিয়মটা হচ্ছে এখানে যা থাকবে তার উল্টা, এক্সের উল্টা কি? 1/x। এখানে যদি এক্স থাকে তাহলে এক্সের উল্টা কি? 1/x। তাহলে 1/x করলে কি? কাটাকাটি করলে কি? 1 আসে। আচ্ছা, তাহলে এইটারে যদি আপনি টু দি পাওয়ার 1/x করেন তাহলে উভয় পক্ষরই কি টু দি পাওয়ার 1/x করতে হবে না? আমি কি আপনার বুঝাইতে পারছি? আপনি যদি এইটারে 1/x করেন তাহলে উভয় পক্ষরই কি টু দি পাওয়ার 1/x করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? কারণ তাহলে আপনি এইটারে যা করছেন এইটারে যদি তা না করেন তাহলে কি ব্যালেন্স হইলো? তাহলে ফাইনালি এখান থেকে আসে কত? এ সমান সমান এ বি সি টু দি পাওয়ার 1/x। এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি তাহলে এইটার নাম্বার দেন সমীকরণ নাম্বার 1। তাহলে আপনি কি করছেন? এইটা ধরলেন, এইটা ধরছি, ধৈর্য হচ্ছে এবিসি সমান সমান এ টু দি পাওয়ার এক্স করছি, তার মানে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এবিসি। এরপরের গল্প কি? আমি এটারে শুধু এ বানাবো। এ বানাই তাহলে কি করতে হবে? এখানে যা থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যেহেতু এক্স আছে তাহলে 1 বানাইতে কি করতে হবে? 1/x। আচ্ছা, তাহলে এখানে যদি 1/x করি তাহলে কি উভয় সাইডে 1/x করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনি এখানে যা করছেন এই জায়গায় কি আপনি তাই করবেন না? এটারে ধরবেন কি তাহলে y। আচ্ছা, তাহলে এইটারে আপনি কি ধরবেন? z। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এইটারে আমি যদি x ধরি, আমি আপনাকে কি শিখেছি এতক্ষণ? যে এখানে আমি যা করব প্রত্যেকটা অংশের আমি তাই করব। তাহলে এইটারে যদি আপনি x ধরেন, পরেরটারে ধরবেন কি y, তারপরের দ্বারা ধরবেন কি z। তাহলে কোনটার মান কি আসে এটার আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। abc টু দি পাওয়ার 1/y, এটা হচ্ছে 2, আর c সমান সমান হচ্ছে abc টু দি পাওয়ার 1/z, এটা হচ্ছে 3। মানে আপনি এখানে যা করবেন বাকি দুই অংশে তাই করবেন। এই পর্যন্ত যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন তো বি ডান, তারপরে আমি বাকি অংশ দেখাচ্ছি। এই পর্যন্ত যদি বুঝা থাকেন তাহলে সবাই লেখেন বি ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝা থাকেন তাহলে লেখেন একটু লেখা কেটে যেতে পারে ভাইয়া, লেখা একটু কেটে যেতে পারে। বিষয়টা হচ্ছে আমি যদি পুরো বোর্ড জুড়ে লিখি তখন হচ্ছে ট্রাইপডটা অনেক পিছনে দিতে হবে, তখন কিছুক্ষণ পর পর লেখা ফেটে যাবে। আমার কথা কি বুঝছেন?
এর জন্য আপনি আমার প্রসিডিউরটা বোঝেন, ম্যাথটা পুরো বোঝার দরকার নাই, মানে সরি ক্যালকুলেশনটা দেখার দরকার নাই, প্রসিডিউরটা বোঝার চেষ্টা করেন। কারণ বোর্ড যদি পুরাটা দেখাতে যায় তাহলে লেখা একটু পর পর ফেটে যাবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত ডান হয়েছে। তাহলে আমরা গল্প শিখছি কি, যখনই লগারিদমের কোনো কোশ্চেন করবো পার্ট বাই পার্ট একটা অংশ, এইটা পাইলাম 1, এটা পাইলাম 2, এটা পাইলাম 3। এখন আপনি যেটা করবেন, আমি একটু লেখাগুলো মুছে দিচ্ছি, তা নাহলে তো বোর্ডে পাবে না। এখন আপনি যেটা করবেন, আমি একে পাইছিলাম কি a সমান সমান abc টু দি পাওয়ার 1/x, এটা পাইছিলাম 1। আপনি এখন 1 2 1 2 আর 3 এই তিনটা সমীকরণে গুণ করবেন। আমি যে তিনটা সমীকরণ পাইছি, তিনটা সমীকরণকে আমি গুণ করব। কেন গুণ করব সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে a b c, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তার মানে a ইন্টু b ইন্টু c সমান সমান কি abc টু দি পাওয়ার 1/x ইন্টু abc টু দি পাওয়ার 1/y ইন্টু abc টু দি পাওয়ার 1/z। এই পর্যন্ত কি ঠিক আছে? আপনি কিচ্ছু না, 1 2 3 তিনটা সমীকরণের গুণ করছেন। কেন গুণ করছেন এটার ব্যাখ্যাটা আমি অঙ্কটা সলভ করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এতটুকু মানে কি abc, আর এইটা মানে কি abc টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। মানেটা কি, আপনি সূচকের ক্লাসে কি শিখছেন, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। যদি দুইটা বেস দেখতে একই রকম হয় তাহলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m প্লাস n, এই লিখতে পারি না? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই জায়গার বেস abc, এই জায়গার বেস abc, এই জায়গার বেস abc। তাহলে আপনি কি লিখতে পারেন, বেস টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারগুলো যোগ। আচ্ছা, এই জায়গার বেজের পাওয়ারটা কি, যদি কোনো পাওয়ার উল্লেখ করা না থাকে তাহলে হচ্ছে কি 1। তাহলে এই বেজও সমান, এই বেজও সমান, দুইও বেজ যদি দেখতে সমান হয় তখন কি লেখা যায়, পাওয়ার দুইটা সমান। দুইও বেজ দেখতে যদি একই রকম হয় তাহলে কি পাওয়ার দুইটা সমান লেখা যায় না? যায়। তাহলে আসে কি 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 1। এখন x এর মান কি ধরছিলেন রে ভাইয়া, x এর মান ধরছেন কি, এটা সমান সমান কি x এর মান ধরছেন না? এখন x y z এর মান বসান, x y z এর মান বসান। এই জায়গায় একটু সাইড নোট দিবেন, x, y, z এর মান বসিয়ে। তাহলে এই তো আপনার দ্বারা চাইছে কি 1/, এত প্লাস 1/, এত প্লাস 1/, এত, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু কি 1 হইছে? তার মানে কি দেখানো হলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 1 2 3 আমি কেন গুণ করছি? গুণটা করছি এই কারণে, আমাদের টার্গেটটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n বানানো, a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n বানানো। তাহলে লাভটা কি, এই পেজ দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে আমি পাওয়ার দুটা সমান লিখতে পারবো, অথবা যদি এই পাওয়ার দুইটা সমান হয় তাহলে কি আমি এই বেস দুইটা সমান লিখতে পারবো। এগুলো আমরা সূচকে শিখছি না? আচ্ছা, তার মানে যখনই আপনি এই ফরম্যাটে নিতে চাবেন তখন কি আপনার বিষয়টা গুণ করতে হবে। গুণ না করলে আপনি এই যে দুইটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই দুইটা উপাদানের কি হয়, বেস দুইটা সমান হবে নাহলে পাওয়ার দুইটা সমান হবে, তাই তো? তাহলে আপনাকে যদি এই দুইটা উপাদানের আকারে স্ট্রাকচার বানাইতে হয় তাহলে কি গুণ না করলে কি আপনি এরকম স্ট্রাকচার পাবেন? এই কারণে 1 2 3 আমরা গুণ করছি। প্রসিডিউর কি বুঝছেন? তার মানে এরকম ধরার পর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে আপনি কোন ফরম্যাটে যাবেন, এবং এই সিদ্ধান্ত আসার জন্য সূচকের কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার থাকতে হবে। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন তো এক্সাম্পল 2 ডান। এবং ক্লাস কি বুঝতেছেন কিনা বা ক্লাসটা কেমন হচ্ছে একটু সেটাও কমেন্টস করে জানান। রিটেন ম্যাথ বোঝাও অনলাইনে চ্যালেঞ্জ, পড়ানো অনলাইনে চ্যালেঞ্জ। রিটেন ম্যাথ পড়ানো এত সোজা না, পড়ানোও সোজা না অনলাইনে, ক্লাস অনলাইনে করে বোঝাও এত সোজা না। দুই পক্ষের জন্যই চ্যালেঞ্জ, আপনার জন্য বোঝাটা চ্যালেঞ্জ, আমার জন্য আপনার বোঝানোটা চ্যালেঞ্জ।
এই সবাই হচ্ছে নোটটা করে রাহাত জবমেতে আপলোড দিবেন। যারা ক্লাস করছেন সবাই নোট করে রাহাত জবমেতে আপলোড দিবেন। কারো যদি কিভাবে ম্যাথটা সাজায় করতে হয়, কিভাবে লিখতে হয় বুঝতে সমস্যা হয়, ক্লাসের যে নোটগুলো গ্রুপে দেওয়া হবে সেই নোটের সাহায্য নেবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া, আপনার বলছে কি সামথিং কিছু একটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমি আপনার বলছি কি লগের যখন কোনো কোশ্চেন দিবে একাধিক উপাদান দিয়ে আমার গল্প হচ্ছে একটা উপাদান। আচ্ছা, প্রথম উপাদান আছে না, এইটা কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন আপনি সামথিং এরকম একটা কিছু দেওয়া আছে, আমাদের একটা উপাদান নিয়ে গল্প, তাই না? আচ্ছা, এখন এই ধরনের কোনো কিছু সূত্র কিছু কি আপনি জানেন? জানেন না। আচ্ছা, যখনই জানেন না তখন আপনি একটু দেখেন, আপনি এইরকম কিছু একটা জিনিস চিনেন, কিরকম? লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে ওয়াই। লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে ওয়াই। এই জিনিসটা আপনার কাছে পরিচিত, এটারে কিছু একটা বানানো যেতে পারে, কিন্তু এই জিনিসটা কি আপনার পরিচিত? এক্স টু দি পাওয়ার সামথিং না। তার মানে আপনার প্রথম কাজ একটা উপাদান ফাইন্ড আউট করা, করলাম। আচ্ছা, তারপরের গল্প কি? এই জায়গায় যেই পাওয়ারটা দেয়া আছে এই পাওয়ারটা আপনার কাছে পরিচিত। আচ্ছা, পরিচিত কি? লগ বেজ ইনপুট। যখনই বেজ আর ইনপুট আছে ডেফিনেটলি কি আপনার একটা আউটপুট লাগবে। আপনার যখনই বেজ আর ইনপুট আছে তখন কি ডেফিনেটলি আপনার একটা আউটপুট লাগবে। আচ্ছা, এখানে এক্স ওয়াই এ বি আছে, তার মানে আপনি এক্স ওয়াই এ বি থাকলে ধরবেন কি পি আর কিউ। এটা তো আমি উৎপাদকের ক্লাসে শিখাইছি। যখনই এ বি থাকে তখন আমরা এক্স ওয়াই ধরি, এক্স ওয়াই থাকলে এ বি ধরি, কিন্তু এ বি এক্স ওয়াই থাকলে আমরা পি আর কিউ ধরবো। আচ্ছা, তাহলে এটা ধরলাম আমরা কি পি। আর যখনই বেজ আর ইনপুট থাকবে তখনই কি একটা আউটপুট দরকার, কারণ আউটপুট না পাইলে কি আপনি এই সূত্র কোনোদিন লিখতে পারবেন? ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট, এর জন্য এটা সমান সমান পি ধরছি। তাহলে এ টু দি পাওয়ার পি সমান সমান পাইছি কি আমরা? কিউ। আচ্ছা, এখন এই অংশটুকু আপনি একটু কম বুঝতে পারেন যে ভাই আপনি এই যে উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার কিউ কেন করলেন, এই জিনিসটা আপনি একটু কম বুঝতে পারেন। এটা বোঝার জন্য আমি আরেকটু জিনিস করি, তারপর বোঝাচ্ছি। আমি এইটারে কি ধরতে পারি? কিউ। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায়? এক্স ইকুয়াল টু কি? এ টু দি পাওয়ার কিউ সমান সমান কি? এক্স, বা এবার পি সমান সমান কি? এক্স টু দি পাওয়ার পি। আচ্ছা, বিষয়টা একটু ভাই আমরা বোঝার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যখন এই কোশ্চেনটা এই পর্যন্ত তো বের করা আমি বুঝছি। আচ্ছা, বোঝার পর দেখেন আমি কি করলাম? এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার পি আর হচ্ছে কিউ, উভয় পক্ষের আমি টু দি পাওয়ার কিউ করছি। এখন প্রশ্নটা হতে পারে আপনার টু দি পাওয়ার কিউটা আমি কেন করছি। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আপনি এই অংশটা তো ধরবেন, এতটুকু পর্যন্ত করার পর মনে করেন আপনার কিছু বুঝতেছেন না, স্বাভাবিক পরীক্ষা নাই বোঝার কথা, এই পর্যন্ত করেন, কিছু যদি বলতে না পারেন তাহলে এই জায়গায় আমি যা করছি এই জায়গায় আমি তাই করব। এখানে করলে আসে কি? দেখেন এ টু দি পাওয়ার কিউ সমান সমান কি? এক্স। তার মানে দেখেন এই জায়গায় আছে এ টু দি পাওয়ার পি, এই জায়গায় আছে কি? এ টু দি পাওয়ার কিউ। বিষয়টা বুঝছেন? এখানে আছে এ টু দি পাওয়ার পি, এই জায়গায় আছে এ টু দি পাওয়ার কিউ। আমার দিন শেষে কাহিনী করতে হবে কি? এই দুইটা জিনিসটা সমান বানাইতে হবে। আমার প্রমাণ কি? দুইটারে সমান বানানো না? তাহলে সমান যদি বানাইতে চান, দেখেন এটা হচ্ছে এ টু দি পাওয়ার পি আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার কিউ। এই দুইটারে যদি আমি সমান লিখতে চাই, এ টু দি পাওয়ার পি সমান সমান যদি এ টু দি পাওয়ার কিউ, এই দুইটা যদি আমি সমান লিখতে চাই তাহলে এই জায়গায় কি একটা কিউ করতে হবে না? এই জায়গায় যে একটা কিউ করি আর এই জায়গায় যে একটা পি করি, তাহলে কি দুইটা সমান না? বিষয়টা বোঝেন? এ টু দি পাওয়ার পি আর এ টু দি পাওয়ার কিউ, এই দুইটা যদি আমাকে সমান লিখতে হয়
তাহলে এই জায়গায় আমি একটা কিউ যদি গুণ করি আর এখানে যদি আমি একটা পি গুণ করি তাহলে কি এই দুটো সমান না? আমার কথা কি বুঝছেন? তার মানে কি এখানে যদি আমি টু দি পাওয়ার কিউ করি তাহলে আসে কি এ টু দি পাওয়ার পি কিউ, আর এখানে যদি আমি টু দি পাওয়ার পি করি তাহলে আসে কি এ টু দি পাওয়ার পি কিউ। তাহলে এই এ টু দি পাওয়ার পি কিউ সমান সমান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কিউ, এই এ টু দি পাওয়ার পি কিউ সমান সমান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার পি। তাহলে 1 আর 2 থেকে আপনি কি পান? 1 ও 2 হতে পাই ওয়াই টু দি পাওয়ার কিউ সমান সমান কি এক্স টু দি পাওয়ার পি না? এ টু দি পাওয়ার পি কিউ সমান সমান এইটা, আবার এই এ টু দি পাওয়ার পি কিউ সমান সমান হচ্ছে এইটা। তার মানে কি এক্স টু দি পাওয়ার পি সমান সমান কি এক্স টু দি পাওয়ার কিউ না? আমি কি বুঝাইতে পারছি? তার মানে এক্স টু দি পাওয়ার পি সমান সমান কি ওয়াই টু দি পাওয়ার কিউ। এখন পি আর কিউর মান বসায় দেন। পি মানে কি, কিউ মানে কি, তাইলে আপনার দেখানো হয়ে গেছে। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? তার মানে যখনই আটকে যাবেন তখন এই জায়গায় যা করছেন করে এই জায়গায় করেন, কইরা দেখেন কি সমান সম্পর্ক। সমান মানে কি এই জায়গার জিনিসটা আর এই জায়গার জিনিসটা দুইটা যদি সমান না হয় তাহলে কি আপনি কাজ করতে পারবেন? এর জন্য এটারে করছেন টু দি পাওয়ার কিউ, এটারে করছেন টু দি পাওয়ার পি। এগুলো বেসিক কোশ্চেন, যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান, এক্সাম্পল 3 ডান লেখেন। এক্সাম্পল 3 ডান লেখেন। আমি কি ম্যাথের থিমটা বুঝাতে পারতেছি? আমি কি ম্যাথের থিমগুলো বুঝাতে সক্ষম হচ্ছে? আচ্ছা, এক্সাম্পল 3 যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল 8 আর 9 করাবো। আজকে 8 আর 9 করালেই শেষ। তাহলে 8 আর 9 করালে বাকি থাকবে কি 4 5 6 7, এই 4টা এবং পরবর্তীটা আগামী ক্লাসে পড়ানো হবে। লগারিদমের উপর মোট 3টা ক্লাস হবে। আচ্ছা, আমি এখন 8 আর 9 করাবো। 8 আর 9 খুবই সোজা ম্যাথ। আচ্ছা, 8 নম্বর ম্যাথটা আপনাদের করতে দেই, 9 নম্বরটা আমি করাই। 8 আপনারা করবেন, 9টা আমি করাই। 9 নম্বর ম্যাথটা একটু দেখেন খুব মনোযোগ সহকারে। আচ্ছা, আমি আপনাকে বলছি কি লগের যখনই কোনো কোশ্চেন দিবে একাধিক উপাদান দিলে আপনার গল্প হচ্ছে একটা উপাদান নিয়ে। তাহলে আসেন এর নিয়ে একটু খেলাধুলা করি। লগ রুট এ বি। আচ্ছা, লগ রুট এ আর ইনপুট হচ্ছে কি বি। আচ্ছা, আমাদের বিষয়টা দেখেন, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট। প্রথমে একটা গল্প ছিল কি বেজ আর ইনপুট যদি একই রকম বানাই তাহলে আউটপুট লেখা যায় 1। এই জায়গায় বেজ হইল আর্জেন্টিনা, ইনপুট হইল ব্রাজিল। তাহলে বেজ আর ইনপুট এক বানানোর কোনো সুযোগ আছে? আর্জেন্টিনার ব্রাজিল কি কোনোদিন এক হয়? এক হবে না। তার মানে যদি একই রকম বানানোর সুযোগ থাকতো তাহলে আমরা একই রকম বানাইয়া 1 করে নিতাম। কিন্তু এখানে ব্রাজিল আর আর্জেন্টিনা তারা কোনোদিন এক হবে না। যেহেতু এক হবে না তাহলে আর্জেন্টিনারে আর্জেন্টিনার মতোই রাখেন। যেহেতু এটা রুট আকারে আছে তাহলে ব্রাজিলরেও তো আমি একটু রুট করে দিতে পারি, পারি না? পারি। আচ্ছা, তাহলে এটারে যদি রুট করে দেয় তাহলে গল্পটা কি দাঁড়ালো দেখেন, লগ বেজ ইনপুট টু দি পাওয়ার পাওয়ার। ইনপুট টু দি পাওয়ার পাওয়ার হলে কি পাওয়ারটারে সামনে নিয়ে আসা যায়? যায়। আচ্ছা, যদি যায় তাহলে এই জিনিসটারে আমরা এভাবে সলভ করতে পারি। তাহলে এটা কি আসে 2 লগ। তাহলে এইটা যেভাবে করছি এই সবগুলো কি একই রকম না গল্প? সবগুলোর গল্পই কি একই রকম না? এই পর্যন্ত কি আমার কথা বুঝছেন? এই জায়গায় আমি যা করছি বাকিগুলোতে কি একই জিনিস করব। তার মানে লগারিদমের ম্যাথ পড়তে হলে শুধু একটা অংশ বুঝতে হয়। একটা অংশ বুঝলেই বাকি সব অংশ অটো হয়ে যায়। তাহলে 2 আর 2 4, 4 আর 2 8।
এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এখন আপনাদের আমি হচ্ছে প্রথম ক্লাসে মানে যেদিন হচ্ছে পড়াইছিলাম কি জানি বলে লগারিদমের প্রিলির ক্লাস নিয়েছিলাম, তখন আমি আপনাদের একটা জিনিস শিখেছিলাম। জিনিসটা একটু দেখেন। জিনিসটা ছিল এরকম, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইনপুট। আমি আপনাদের শিখেছিলাম এরকম ক্রস কানেকশন। ক্রস কানেকশন কি শিখেছিলাম? যদি এই ইনপুট আর এই বেজ দেখতে একই রকম হয়, একটু মনে করে দেখেন লগারিদমের প্রিলির ক্লাসে শিখেছিলাম কিনা। এই বেজ আর এই ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আমরা সূত্রটা লিখতে পারি কি, এই জায়গায় যেই ইনপুট আছে এটা ইনপুট থাকবে, এখানে যে বেজ আছে সেটা বেজ থাকবে। এরকম কি আমি একটা সূত্র শিখেছিলাম? কি শিখেছিলাম? এই কোনাকুনি দুইটা যদি দেখতে একই রকম হয়, কোনাকুনি দুইটা যদি দেখতে একই রকম হয়, এটা হচ্ছে রুট সি, এটাও রুট সি, এই কোনাকুনি দুইটা দেখতে একই রকম হয়েছে না? কোনাকুনি দুইটা দেখতে যদি একই রকম হয় মানে এটার ইনপুট পরেরটার যদি বেজ একই রকম হয় তাহলে ফর্মুলাটা কি হবে? লগ, এই হচ্ছে ইনপুটটা থাকবে উপরে, বেজটা থাকবে নিচে। এইভাবে মনে রাখলে হচ্ছে সবথেকে সোজা। আর কেউ যদি পিওর সূত্রটা মনে রাখতে চান আমি সূত্রটা লিখে দিচ্ছি, কারণ সূত্রটা সাইড নোট আকারে লিখতে হবে। সূত্রটা হচ্ছে সাইড নোট আকারে লিখতে হবে। এটা সাইড নোট আকারে যদি দেন, দেখেন একই তো জিনিস লিখলাম রে ভাইয়া। এই বেজ আর এই ইনপুট, এই বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয়, এই বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে সূত্র কি? এই ইনপুট আর নিচে থাকবে বেজ। তাহলে আপনার এই সূত্রটা আলাদা করে মুখস্থ করার কোনো দরকার আছে? আপনি শিখবেন কি, কোনাকুনি দুইটা জিনিস যদি দেখতে একই রকম হয় তাহলে এই দুটো বাদ দেন, বাদ দিলে কি থাকে? এটা হবে ইনপুট, এটা হবে বেজ। এখন এইটার আলোকে নিজেই সূত্রটা এরকম বানায় লিখে দিবেন, কথাই বুঝছেন? কারণ এই সূত্র মুখস্থ রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। অনুরূপভাবে এখন পাইছেন কি, লগ নিচে হচ্ছে রুটে, ইনপুট রুট বি ইন্টু লগ, নিচে হচ্ছে রুট বি ইন্টু রুটে। এই দুইটা কি দেখতে একই রকম হয়েছে? এই ইনপুট আর বেজ দুইটা দেখতে একরকম হয়েছে না? দুইটা যদি দেখতে একরকম হয় তাহলে আমরা সূত্র কি, লগ, এই ইনপুট থাকবে ইনপুটের মতো, বেজ থাকবে বেজের মতো। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারতেছি? আমি আবারও রিপিট করতেছি ভাইয়া, যখন যেই ম্যাথ করবেন যেই সূত্র ইউজ করছেন সাইড নোটে সূত্রটা দিয়ে দিতে হবে। এই সূত্র কারো মুখস্থ করার দরকার নেই, সূত্রটা আমি যেভাবে লিখছি তার আলোকে নিজে এরকম বানায় লিখে নেবেন যে দুইটা বেজ আর ইনপুট আর বেজ একই রকম দিবেন, এই জায়গার ইনপুট আর বেজটা আলাদা দিবেন, দিয়ে ফর্মুলাটা লিখে নেবেন। আচ্ছা, তাইলে আসছে কত? 8 লগ, বেজ হচ্ছে রুটে, ইনপুট হচ্ছে রুটে। আবার আমরা শিখছি কি, বেজ আর ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে তার ভ্যালু হয় কত? 1। এটা এরকম সাইড নোট দিতে হবে। তার মানে ফাইনালি আনসার কত? 8। আমি কি বিষয়টা খুব ইজিলি বুঝাতে সক্ষম হয়েছি? যদি বুঝাতে সক্ষম হই তাহলে সবাই কমেন্টস করেন ফুল ক্লাস ডান। আগামী ক্লাসে আমাদের টাইপ 3 4 5 6 7 চারটা ম্যাথ আমি করাই নাই, এগুলো করাবো এবং আরও কিছু টাইপ করাবো। মোট 3টা ক্লাস নিলে লগারিদমের যে কোনো প্রশ্ন আল্লাহ যদি বাঁচায় পারবেন। মোট লগারিদমের টাইপ হচ্ছে 6টা। আজকে 3 নম্বর টাইপের অর্ধেক পর্যন্ত শেষ করছি, আরও 2টা ক্লাস নিলে লগারিদম শেষ। লগারিদম শেষ করে আমি সূচক পড়াবো। আর লগারিদমের আগামী ক্লাসটাও রাহাত জব ম্যাথ হবে। ক্লাসটা হবে রবিবার দিন রাত 10টায়। রবি মঙ্গল বৃহস্পতি তো আমি লগারিদম পুরোটাই রাহাত জব ম্যাথে পড়াবো। যা পড়াইছি সবগুলা ম্যাথ কইরা অ্যাসাইনমেন্ট কইরা রাহাত জব ম্যাথে সবাই পোস্ট করবেন। কথা কি বুঝতে পারছেন? কারো কোনো ম্যাথে যদি সমস্যা হয় গ্রুপে যেই ম্যাথগুলো পোস্ট করা হবে একজন আরেকজনের কাছ থেকে ওই ম্যাথের সাহায্য নেবেন। কথা কি বুঝছেন? আমার পড়ানোর প্যাটার্ন যদি পছন্দ হয় আমার 43 রিটেন ব্যাচে ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। আমি ঠিক আজকে যেভাবে পড়াইছি আমি এভাবেই সবগুলো ক্লাস নেই এবং ম্যাথের সলভ করানোর থেকে আমি ম্যাথের থিমটা বোঝানোর চেষ্টা করি, কোথা দিয়ে কি আসছে। কারণ আমি যদি পুরো ম্যাথ শুধু সলভ করি তাহলে আপনারা আমার ম্যাথ সলভ করাইতে করাইতে 2 ঘন্টা চলে যাবে, আলটিমেটলি বেসিক বোঝানো যাবে না। আমি কিন্তু ম্যাথ হচ্ছে সব বুঝে বুঝে করছি, কোন লাইন থেকে কোন লাইন কেন লিখছি এটা ব্যাখ্যা দিয়ে পড়াইছি। এর জন্য আমি এই প্যাটার্নেই পড়াবো। যাদের কাছে প্যাটার্নটা ভালো মনে হবে তারা আমার কাছে পড়তে পারেন। কথা কি বুঝছেন? আমি হচ্ছে ওই ধৈর্য ধৈর্য ম্যাথের রেজাল্ট 8 কেন হয়েছে এভাবে পড়াবো না। কথা কি বুঝতে পারছেন? এবার বাকি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার, কারণ আপনি তো আমার ফ্রি ক্লাসও দেখছেন, আরও ফ্রি ক্লাস দেখার সুযোগ পাবেন বা করছেন। যার ক্লাস বেস্ট মনে হবে, আমারটা মনে হলে আমার দ্বারা পড়বেন, অন্য কোনো স্যারেরটা মনে হলে তার কাছে পড়বেন। তারপরও রিটেন ম্যাথ কারো কাছে পড়েন, নিজে নিজে রিটেন ম্যাথ করা সম্ভব না, একদম সত্য কথা ভাইয়া।
আর আপনার তো বোর্ড বই থেকে যে গণকথা যে বোর্ড বই পড়লেই হবে, বোর্ড বইতে বুঝবেন কেমনে কোনটা প্রিলির ম্যাথ, কোনটা লিখিতর ম্যাথ, কোনটা আবার সিলেবাসে আছে, কোনটা সিলেবাসে নাই, কোনটার আবার গুরুত্ব কতটুকু। আবার আপনি এটা তো সলভ করবেন, আপনার তো বোর্ড বইয়ের, এটাও তো বোর্ড বইয়েরই ম্যাথ, আপনার তো মুখস্থ করে সলভ করবেন। আপনারা কেন ধৈর্য ধরে কেউ বুঝাবে যে এটা কিভাবে আসছে, এটা কিভাবে আসছে? এই জন্য রিটেন ম্যাথ কারো কাছে পড়েন, যার পড়া ভালো লাগে তার দ্বারে পড়েন। আমার দ্বারাই পড়তে হবে এমন কোনো কথা নাই, যার পড়া ভালো লাগে তার কাছে পড়েন। কারণ একটা ম্যাথ পারলে হাফ সেট হলে 2.5, ফুল সেট হলে 5। একটা ম্যাথ পারা মানে 2.5 থেকে 5 মার্ক বাড়বে নাম্বার। কথা বুঝছেন? ওকে ভাই, তাহলে আল্লাহ বাঁচা রাখলে আমার রবিবার দিন রাত 10টায় দেখা হবে রাহাত জব ম্যাথে লগারিদম পার্ট 2 নিয়ে। লগারিদম পুরোটাই আমি রাহাত জব ম্যাথে ফ্রি ক্লাস নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমাদের স্বাধীনতার আজকে 50 বছর বিজয় দিবস পূর্তি, 50 বছরের শুভেচ্ছা বিজয় দিবসের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।